পরীক্ষাটা কেন লয়? পরীক্ষা হইয়া তাহলে মোকাবেলার মাধ্যমে একটা জিনিস আছে, কেউ মুখ দিয়ে খুব ভালো পড়াশোনা পারে, কেউ আছে খুব লেখাপড়া পারে, কেউ লিখতে পারে, কেউর ব্রেন ফাস্ট হইয়া থাকলো একবার পড়ার সঙ্গে সঙ্গে তার ইয়াদ হয়ে যায়, কেউর ব্রেন কিছু কম, বারবার পড়িতে লাগে, বারবার আপনার কিতা করতে লাগে, বারবার টেস্ট করতে লাগে। একটা সবক রে বারবার টেস্ট যখন করব তখন গিয়া বুঝ পাইব হে আমার পড়াটা শুদ্ধ হইল না ভুল হইল। এই জমিনের মধ্যে সেম তদরূপ ভাবে জেলা মাস্টার হলে আমরা পরীক্ষাগুলা লয়, বিনা পরীক্ষায় পাস করে দিতে পারে, কিন্তু না, তারপরে পরীক্ষা লয়। যে সমস্ত ছাত্রের সামনে যখন একটা সন্তানে পরীক্ষা দিব, যদিও বালা হোক না কেন, কিন্তু তার অন্তরের মধ্যে একটা ডর আছে, আমি পাস হইব না ফেল হইব, ঠিক না বেঠি? মনে মনে ডর আছে, যত বালা ছাত্র হোক না কেন, যত বালা ছাত্রী হোক না কেন, তারপরে মনে মনে ডর আছে যে আমার পরীক্ষার মধ্যে জানি না লেটার আইব না আইতো না, ইলা মনের মধ্যে ডর আছে নিনা নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আমি মওত এবং হায়াত রে আমি দান করছি তোমার তান্ডে পরীক্ষা করার জন্য। আল্লাহ আমরার পরীক্ষা জমিনের মধ্যে কটা সে আমলের মধ্যে আমরা সবচাইতে ভালো। এখন একটা প্রশ্ন ইয়া হলো, মওত আগে নিনা হায়াত আগে? আমরা জিন্দেগি আগে নিনা মওত আগে? সারা বছর তো ওয়াজ নয়, সারা বছর ওয়াজ নয়। আপনারা বাংলাদেশি হলে ওটা ওয়াজ বাও বাও লামাও বাও কইলা, অত আপনারাও কইতরা সাল্লাল্লাহু কইতরা মওত আগে না হায়াত আগে? জি হও তো বারে ফেন্ডলর বারে এক ব্যক্তি কইছে মওত আগে, সুবহানাল্লাহ কইতে না? আপনারা ভিতরে থাকিও ফাইতরা বেটা বারে দি ফাইলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মওত এবং হায়াত মানুষের দান করছেন আমলের জন্য। তে বুঝা যায় যে সর্বপ্রথম আল্লাহ মওতরে সৃষ্টি করছেন, তারপরে জিন্দেগি হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমাইন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনলে লাভ আছে না? আল্লাহর কোরআন যদি মানুষের শুনে এক হরফ পড়িলে যে সওয়াব, শুনলেও আপনারা সেই সওয়াব হও। সুবহানাল্লাহ। এক হরফের বিনিময়ে রব্বুল আলামিনে পড়তে ওর নামে আমলের মধ্যে 10টা নেকি দান করিয়া দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, ও আমার বান্দা, জমিনের মধ্যে অহংকারী এখানে করো না, ফরমানি এখানে করো। আমি আল্লাহ তোমার তান্ডে সৃষ্টি করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ ফরমান, ও বান্দা, জমিনের মধ্যে অহংকারী এখানে করো, তকব্বুরি এখানে করো, বড় মানসি এখানে করো। জানো না তুমি একদিন মুর্দা আসলে আমি আল্লাহ তোমারে জিন্দা করছি, আবার একদিন আমি আল্লাহ তোমরারে মওত দান করব, আবার আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমার তান্ডে আবার জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। কিসের অহংকারী? জমিনের মধ্যে কিসের অহংকারী? আল্লাহ ফরমায়, তুমি দেন মুর্দা আসলে আমি আল্লাহ জিন্দেগি দিছি, আবার আমি আল্লাহ একদিন তোমার মওত দান করবো, আবার একদিন আমি আল্লাহ জিন্দা করবো। আমরার একটা ঈমান আছে, আমানতু বিল্লাহির মধ্যে 7 ফরজের মধ্যে একটা ফরজ হইয়া থাকলো, মানুষ মারা যাওয়ার পরে আবার ঈমান আনতে লাগে, ঠিক না বেঠিক? জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে আবার মানুষে ঈমান আনতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সব মানুষের এই আয়াত মুখস্থ আছে না নাই? মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে সবে আমরা একসঙ্গে পড়ি সেই দোয়াটার নাম কি একটু বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মাইকের মধ্যে যখন এলান হয়, সব মানুষে মর্দ এবং মহিলা হলে এই এলান শোনার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি পড়েন কি পড়েন না? আর যখন আমরা কোনো মাইয়িতের চেহারার দিকে আমরা দেখা যায়, তখন সঙ্গে সঙ্গে আমরা পড়িলাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কেনে পড়ি? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইয়া তাহলো প্রত্যেক প্রাণী হলে মওতের স্বাদ লইতে লাগবো। ও কারণে আমরা মাইয়িতের সামনে গিয়া পড়ি, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা মখলুক, আর প্রত্যেক প্রাণী হল আছেন একদিন না একদিন মওতের স্বাদ লইতে লাগবো। সুবহানাল্লাহ। এর লাগি আমার বন্ধুগণ,
আল্লাহর নবী ফরমান সব সময় মওতের কথারে স্মরণ করো। নবীজি ফরমান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমান ইয়া রাসূলুল্লাহ নবী গো কালকে কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে শুহাদায়ে কেরাম হলর সঙ্গে আপনার কোন উম্মতের উঠানি হইবনি। আল্লাহর নবী ফরমান আয়েশা কিয়ামতের দিন আমার উম্মতি হলর মধ্যে থাকি নগর মানুষরা হাশরের ময়দানের মধ্যে শুহাদায়ে কেরাম হলর সঙ্গে উঠানি হইব যারা দিন এবং রাতের মাধ্যমে 20 বার মওতের কথা স্মরণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ।